হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 10 দ্য ইকোয়িং গ্রিন উইলিয়াম ব্লেকের লেখা পোয়েমটি ইংলিশ রিডিং এর সঙ্গে বাংলা মানে এবং ব্যাখ্যা পড়ব এবং কঠিন মানেগুলোর উচ্চারণ এবং মানে আমরা শিখব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা দ্য ইকোয়িং গ্রিন উইলিয়াম ব্লেকের লেখা এই পোয়েমটি পড়ব। এই পোয়েমটি পড়ার আগে আমরা প্রথমে উইলিয়াম ব্লেক সম্বন্ধে একটু জেনে নিই। দেখো, উইলিয়াম ব্লেক 1757 সাল থেকে 1827 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। ঠিক আছে, এবার আমরা দেখো ইংলিশ রিডিংটা পড়ি এবং তার বাংলা মানেটা পড়ি। উইলিয়াম ব্লেক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোমান্টিক এজ। উইলিয়াম ব্লেক রোমান্টিক যুগের অন্যতম সেরা কবি ছিলেন। ঠিক আছে, উইলিয়াম ব্লেক রোমান্টিক যুগের একজন অন্যতম সেরা কবি ছিলেন। Blake's poetry was published in a manner most unusual in literary and art history. ব্লেকের কবিতাটি এমনভাবে প্রকাশিত হয়েছিল যা সাহিত্য ও শিল্প ইতিহাসের সবচেয়ে অস্বাভাবিক। He set up a print shop and engraved and published his own poems. তিনি একটি মুদ্রণের দোকান খোলেন এবং সেখানে খোদাই করা হয় এবং তার নিজের কবিতাগুলি প্রকাশিত করেন। Some of his well-known works are Songs of Innocence, Songs of Experience and The Marriage of Heaven and Hell. তাহলে তার বিখ্যাত কবিতাগুলি ছিল Songs of Innocence, Songs of Experience and The Marriage of Heaven and Hell. এই হলো উইলিয়াম ব্লেক। এবারে আমরা মূল কবিতাটি পড়ব। দেখো, এই কবিতায় মানুষের জীবনের সঙ্গে কিভাবে একটি ছোট্ট শিশুর সারাদিন খেলে আনন্দময়, মানে সকালবেলা যখন খেলা শুরু করে তখন তাদের মধ্যে কতটা আনন্দ থাকে এবং তারা যখন দিনের শেষে সূর্য ডুবে যায় তারা ক্লান্ত হয়ে পড়ে এবং বাড়ি ফিরে যায় মায়ের কোলে। এই যে 3টে স্ট্যান্ডারতে কবিতাটি করা হয়েছে, এই 3টে স্ট্যান্ডারে কবি একটা মানুষের জীবন কিভাবে স্পেন্ড হয় সেটাই এখানে ব্যাখ্যা করেছেন। আমরা একটা একটা করে পড়ব এবং বুঝে নেব। দেখো, এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন ইংলিশ রিডিং এর সঙ্গে বাংলা মানে পড়ব। দ্য সান ডাজ রাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ। সূর্য উঠে আসে এবং আকাশকে আনন্দে ভরিয়ে তোলে। দ্য সান ডাজ রাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ। সূর্য উঠে আসে এবং আকাশকে আনন্দে ভরিয়ে তোলে। দ্য ম্যারি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। খুশির ঘন্টা বেজে ওঠে বসন্তকে স্বাগত জানাতে। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। খুশির ঘন্টা বেজে ওঠে বসন্তকে স্বাগত জানাতে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড। স্কাইলার্ক আর থার্স ঝোপের পাখিরা চারিদিকে জোরে জোরে গান গায় ঘন্টার আনন্দময় সুরে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থার্স দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড। স্কাইলার্ক আর থার্স ঝোপের পাখিরা চারিদিকে জোরে জোরে গান গায় ঘন্টার আনন্দময় সুরে। While our sports shall be seen on the echoing green. আর আমাদের খেলাগুলো দেখা যায় প্রতিধ্বনিময় সবুজ প্রান্তরে বা মাঠে। While our sports shall be seen on the echoing green. আর আমাদের খেলাধুলো দেখা যায় প্রতিধ্বনিময় সবুজ প্রান্তরে বা মাঠে। তাহলে প্রথম স্ট্যান্ডারে আমরা কি দেখলাম? সূর্য উঠলে আকাশ আনন্দিত হয়, চারিদিকে খুশির ঘন্টা বেজে ওঠে বসন্তকে স্বাগত জানাতে। স্কাইলার্ক, থার্স
এবং ঝোপের মধ্যে আরো পাখিরা তারা জোরে জোরে গান গায় ঘন্টার আনন্দময় সুরে। যখন আমাদের খেলা দেখা দেয় প্রতিধ্বনিময় সবুজ মাঠে। এবার আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডটা পড়ব। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার। সাদা চুলের বৃদ্ধ জন হাসতে হাসতে দুঃখ ভুলে যায়। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার। সাদা চুলের বৃদ্ধ জন হাসতে হাসতে দুঃখ ভুলে যায়। সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক। ওক গাছের নিচে বসে অন্য বৃদ্ধদের সঙ্গে। সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক। ওক গাছের নিচে বসে অন্য বৃদ্ধদের সঙ্গে। They laugh at our play and soon they all say such were the joys when we all girls and boys. তারা আমাদের খেলা দেখে হাসে এবং শীঘ্রই বলে ওঠে এমনই আনন্দ ছিল যখন আমরা সবাই ছেলে মেয়ে। In our youth time we are seen on the echoing green. আমাদের ছেলেবেলায় দেখা যেত প্রতিধ্বনিময় সবুজ মাঠে। তাহলে এটা হলো সেকেন্ড স্ট্যান্ডার্ড এবং আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে দেখলাম একজন বৃদ্ধ জন তার সমস্ত দুঃখ ভুলে সে ওক গাছের নিচে এসে তার সঙ্গীদের সঙ্গে বসে। তারা আমাদের খেলা দেখে হাসে এবং তারা শীঘ্রই বলে ওঠে যে আমরা যখন এমনই ছোট ছেলে মেয়ে ছিলাম তখন আমাদেরও খেলা দেখা যেত এই সবুজময় মাঠে। এবারে আমরা থার্ড স্ট্যান্ডার্ডটা পড়ব। টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি নো মোর ক্যান বি মেরি। যতক্ষণ না ছোটরা ক্লান্ত হয় আর আনন্দ করতে পারে না। দ্য সান ডাজ ডিসেন্ড অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড। সূর্য সত্যি অস্ত যায় আর আমাদের খেলাধুলাও ফুরায়। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য সত্যি অস্ত যায় অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের খেলাও ফুরিয়ে যায়। রাউন্ড দ্য ল্যাপ অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। মায়ের কোল ঘিরে তখন অনেক ভাই আর বোন। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। মায়ের কোল ঘিরে তখন অনেক ভাই আর বোন। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট। পাখিরা যেমন তাদের বাসায় বিশ্রাম নিতে প্রস্তুত। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট। পাখিরা যেমন তাদের বাসায় বিশ্রাম নিতে প্রস্তুত। অ্যান্ড স্পোর্ট নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন। খেলাধুলা দেখা যায় না আর অন্ধকার হয়ে আসা সবুজ মাঠে। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন। খেলাধুলা দেখা যায় না আর অন্ধকার হয়ে আসা সবুজ মাঠে। তাহলে আমরা তিনটে স্ট্যান্ডার্ড পড়লাম। লাস্ট স্ট্যান্ডার্ডে দেখো বলছে যে ছোটরা ক্লান্ত হয়ে যায় আর তাদের মধ্যে আনন্দ থাকে না। সূর্য সত্যিই অস্ত যায় এবং খেলাধুলাও শেষ হয়ে যায়। ছোট ছোট শিশুরা তাদের ভাই বোনেরা তাদের মায়ের কোল জুড়ে বাড়ি ফিরে যায় এবং পাখিরা তাদের বাসায় ফিরে যায় বিশ্রাম নেওয়ার জন্য। এই খেলাধুলা আর দেখা যায় না অন্ধকার সবুজময় মাঠে। তাহলে এই হলো তিনটে স্ট্যান্ডার্ডে কবিতা। তোমরা এগুলো পড়বে, ভালো করে মুখস্থ করবে এবং বাংলা মানেগুলো বুঝে বুঝে পড়বে। যত পড়বে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।